একদম রাজা গণেশ কিন্তু এখানে বসে রয়েছেন। দেখো কি অপূর্ব লাগছে দেখতে, দারুণ লাগছে। ঠাকুরগুলো শুধু দেখো কি সুন্দর দেখতে হয়েছে, কি সুন্দর লাগছে দেখো দেখতে। ওয়াও, দারুণ। তো ঘড়ির কাঁটায় বাজে এখন ঠিক 7টা 10, আর আমি এই মুহূর্তে রয়েছে কিন্তু কুমোরটুলিতে তোমাদেরকে দেখাতে গণেশ প্রতিমার কাজ কতদূর কি এগিয়েছে এবং কীরকম কি প্রতিমার দাম রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখাবো যে কুমোরটুলিতে দুর্গা প্রতিমার কাজ কতদূর কি এগিয়েছে, তারই কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আজকের এই পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই হচ্ছে কিন্তু কুমোরটুলি রোড, এখান থেকে সোজা ভেতর দিকে ঢুকে এসে কিন্তু তোমরা প্রথমে একটা দোকান দেখতে পাবে যেখানে কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে বহু গণেশ ঠাকুর। এই দেখো সুন্দর সুন্দর দেখতে, প্রত্যেক কটা প্রতিমা কি সুন্দর দেখতে। কাকু এখানে কিরকম প্রাইস থেকে শুরু আছে? এখানে সবচেয়ে কম দাম হচ্ছে 800 টাকা। 800 টাকা, এইটা দেখে মনে হচ্ছে এটাই কি? আচ্ছা আচ্ছা, বিভিন্ন রেঞ্জের কিন্তু রয়েছে, 800 টাকা থেকে শুরু। এই হচ্ছে দোকান। এই দেখো এখানে কিন্তু বহু প্রতিমা কিন্তু রয়েছে, প্রথম পর্যায়ে যে রং সে রঙের কাজ কিন্তু হয়ে গেছে, আর প্রত্যেকটা প্রতিমার হাইট কিন্তু চরম, অনেকটাই কিন্তু হাইট। প্রত্যেকটা প্রতিমা কিন্তু মোটামুটি 13-15 ফুট কিন্তু হাইট হবে। এখানে প্রথম পর্যায়ে রঙের কাজ কিন্তু এখানে বলতে গেলে হয়ে গেছে। তো চলো আস্তে আস্তে আগানো যাক। আর কুমোরটুলিতে কিন্তু শুধু প্রতিমায় না, এখানে দেখো সামনে কিন্তু রয়েছে ঝুলন, ঝুলনের জন্য কিন্তু বহু জিনিস কিন্তু এখানে তোমরা পাবে। এখান থেকে এসে কিন্তু তোমরা এগুলো কিনতে পারো। দেখো বিভিন্ন ধরনের জিনিস কিন্তু রয়েছে এখানে, বুঝছো? ঝুলনের জন্য কিন্তু অনেক কিছুই রয়েছে এখানে, এবং পরপর কিন্তু এখানে বহু দোকান রয়েছে। এখানে কিন্তু তোমরা ঝুলনের সমস্ত জিনিস কিন্তু এখানে পাবে, বুঝছো? দেখো নিচেও কিন্তু রয়েছে, এবং বিভিন্ন যদি মাঠ তৈরি করতে চাও সমস্ত ধরনের বালি কিন্তু রয়েছে এখানে, সমস্ত কালারের অনেক জিনিস কিন্তু পাওয়া যাবে তোমরা এখানে আসলে। তো চলে আসলাম কিন্তু আরও একটি স্টুডিওর সামনে। এই স্টুডিওতে আসলে কিন্তু প্রত্যেক কটি ঠাকুরই কিন্তু খুব সুন্দর সুন্দর তৈরি হয়ে থাকে। এখানে দেখো দুর্গা প্রতিমা কিন্তু কিছু কিছু তৈরি হয়ে রয়েছে। এখানে একটি দুর্গা প্রতিমা দেখো গামছা সাজিয়ে কিন্তু মাকে রেখেছে, এখানে শাড়ি পরে রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এবং তার সঙ্গেও কিন্তু রয়েছে একদম রাজা গণেশ কিন্তু এখানে বসে রয়েছেন। দেখো কি অপূর্ব লাগছে দেখতে, ঠিক আছে? আবার চশমা পরে রয়েছে, কি দারুণ, কি মিষ্টি লাগছে দেখতে। এবং ওপরেও কিন্তু রয়েছে, দেখো দেখেছো এখানে জামাই গণেশ রয়েছে, অনেক ধরনের কিন্তু রয়েছে, চশমা পরিয়ে রেখেছে, আরও বেশি দেখতে কিন্তু কিউট লাগছে কিন্তু। এবং ওপরেও এখানে অনেক গণেশ ঠাকুর কিন্তু রয়েছে, এগুলো ঢাকা দেওয়া রয়েছে। এখানে দুর্গা প্রতিমাও কিন্তু কিছু কিছু রয়েছে, দেখো চরম লাগছে কিন্তু দেখতে। এই গণেশটা কিন্তু সত্যি দারুণ লাগছে। আচ্ছা, এইগুলোর প্রাইস কিন্তু অ্যাপ্রক্স 3,500-4,000 টাকা থেকে শুরু। এখানে বিভিন্ন যে দেখছো এগুলো কিন্তু বিভিন্ন দামে রয়েছে, তোমরা এসে দাম দর করে কিন্তু দেখে নিতে পারো। তা এবার তোমাদেরকে দেখাই কুমোরটুলির সব থেকে ভাইরাল দোকান। এই হচ্ছে সেই দোকান, দেখো কি অপূর্ব সুন্দর। এখানে একটি মাতৃ প্রতিমা রয়েছে, দেখতে কিন্তু চরম লাগছে কিন্তু। তার সঙ্গে কিন্তু রয়েছে এখানে একটি কালী প্রতিমা, এরপরেও কিন্তু রয়েছে অপূর্ব সুন্দর জগন্নাথ কৃষ্ণ। এই রয়েছে একটি অপূর্ব সুন্দর কৃষ্ণ ছোটবেলার রূপ, ভেতরেও কিন্তু রয়েছে, দেখো এই প্রতিমাটা কিন্তু চরম লাগছে কিন্তু দেখতে, বুঝছো? ভেতরে কিন্তু রয়েছে, এই দেখো এখানে আসলে কিন্তু চরম চরম প্রতিমা তোমরা দেখতে পাবে। এই হচ্ছে কালী প্রতিমা, এই প্রতিমাটা কিন্তু সত্যি একদম চরম লাগছে দেখতে। তো চলে যাও আরও একটি স্টুডিওর সামনে, শম্পা স্টুডিও। এখানে দেখো এখানে কিছু কিছু প্রতিমা রয়েছে, সব কিছু শোকেস করা। সত্যি প্রত্যেকটা প্রতিমা কিন্তু দেখতে অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। এই দেখো বুঝেছো,
হাতের কাজ দেখো, এবং ভেতরে কিন্তু বহু প্রতিমা কিন্তু এই মুহূর্তে তৈরি হয়ে রয়েছে। দেখো দুটো প্রতিমা, এবং এই যে দুটো প্রতিমা কিন্তু অলমোস্ট কমপ্লিটের দিকেই, এবং ওই দুটো প্রতিমা কিন্তু একদমই রেডি। এবং এদিকেও কিছু প্রতিমা রয়েছে, এখানেও কিছু প্রতিমা রয়েছে। এখানেও কিন্তু বিভিন্ন দামে রয়েছে। এখানে ঘর সাজানোর জন্য কিন্তু বিভিন্ন জিনিস তোমরা এখানে পাবে এই দোকানটাতে। সত্যি দারুণ লাগছে কিন্তু দেখতে প্রত্যেক কটি এই প্রতিমা। এইটা দেখো কি চরম লাগছে না? চলে আসলাম কিন্তু আরও একটি স্টুডিওর সামনে। এখানে কিন্তু প্রত্যেক কটি গণেশ প্রতিমা কিন্তু অনেক বড় বড়, দেখো বিভিন্ন কালারের কিন্তু রয়েছে। প্রথম পর্যায়ে রঙের কাজ কিন্তু হয়ে গেছে এই দিকে, এবং এই দিকের প্রতিমা দেখো কি দারুণ লাগছে দেখতে। প্রত্যেক কটি প্রতিমা কিন্তু অনেকটাই বড়। এখানেও কিন্তু দেখো কি সুন্দর লাগছে না দেখতে এই প্রতিমাটি, বুঝেছো? পিছন উপরের স্ট্রাকচারটা দেখো কি সুন্দর করে তৈরি করা হয়েছে, দারুণ লাগছে এই স্ট্রাকচারটা। এবং এগুলো দেখো প্রত্যেকটি প্রতিমা কিন্তু দারুণ লাগছে কিন্তু দেখতে। এটা পুরো সাদার মানে প্রথম পর্যায়ে রঙের কাজ কিন্তু হয়ে গেছে। এখানে কিন্তু এখন চোখের কাজ শুধু বাকি রয়েছে, এবং কাপড় জামার তারপরে গহনার কাজ কিন্তু রয়েছে বাকি। সত্যি দারুণ লাগছে কিন্তু প্রত্যেকটা প্রতিমা দেখতে। এদিকে রয়েছে এবং এদিকেও কিন্তু রয়েছে, এই দেখো, বুঝেছো? বেশিরভাগ কিন্তু বায়না হয়ে গেছে। ভেতর দিকেও রয়েছে, ভেতর দিকে কিছু কিছু কিউট গণেশ রয়েছে, সেগুলোও বলতে গেলে রঙের কাজ কিন্তু এই মুহূর্তে চলছে। সত্যি দারুণ লাগছে দেখতে। এই দেখো এখানে কিন্তু বহু গণেশ প্রতিমা রয়েছে। এই দেখো সুন্দর সুন্দর দেখতে প্রতিমা, বাইরেও কিন্তু রাখা রয়েছে, এবং এখন কিন্তু সাজের কাজ চলছে। দাদা বারণ করছে, পাগড়ি পরানো হচ্ছে, আমাদেরকে ফোন করবি না। বাহ দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে। দাদাও সেদিকে আমাকে বলে দিল যে ওদেরকে যেন ফোন করবি না, দেখছিস না আমি ফোন করছি না। এখানেও কিন্তু বিভিন্ন প্রাইসে রয়েছে, তোমরা এসে দাম দর করে কিন্তু নিতে পারো। ছোট আছে অনেক, সামনে আছে বলে। দেখো কি সুন্দর লাগছে। একদম ফোন করবে, ফোন কর। রতন পালের স্টুডিওর সামনে এই মুহূর্তে আমি রয়েছি দাঁড়িয়ে। আর এখানে দেখো শুধু গণেশ ঠাকুরগুলো দেখো, কিউট লাগছে দেখতে, বুঝেছো? প্রত্যেকটি প্রতিমা কিন্তু তৈরি হয়ে গেছে, কিছু কিছু বায়না হয়েছে এবং কিছু কিছু কিন্তু এখনো রয়েছে। কি সুন্দর লাগছে দেখো দেখতে, ওয়াও দারুণ লাগছে দেখতে। তো এবার আসলাম কিন্তু কাত্যায়নী শিল্পালয়ের সামনে। এখানে শুধু প্রতিমাগুলো, দোকানটা এখন এই মুহূর্তে বন্ধ রয়েছে, আমি বাইরে থেকেই করছি ভিডিওটা। এই দেখো ঠাকুরগুলো শুধু দেখো কি সুন্দর দেখতে। প্রত্যেক কটি প্রতিমার কাজ শুধু দেখো কি অপূর্ব সুন্দর, বুঝেছো? কি দারুণ লাগছে দেখতে প্রত্যেক কটি প্রতিমা। উপরে নিচে বিভিন্ন জায়গায় রয়েছে, এবং কিছু কিছু বায়না কিন্তু হয়ে গেছে, হাতে কাগজ দেখা যাচ্ছে, এবং কিছু কিছু কিন্তু এখনো পর্যন্ত বিক্রি হয়নি। সেগুলো এসে কিন্তু তোমরা দেখে নিতে পারো, বিভিন্ন দামের কিন্তু রয়েছে এখানেও। দারুণ লাগছে, দারুণ লাগছে, প্রত্যেক কটি প্রতিমা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। এবং ঠিক এই দোকানটার অপোজিট আর একটা দোকান আছে, এখানটাও দেখো, এখানেও কিন্তু বহু গণেশ প্রতিমাও কিন্তু এখানে তৈরি হয়ে রয়েছে। এই দেখো কি সুন্দর সুন্দর লাগছে দেখতে, ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু রয়েছে, এবং বিভিন্ন দামের কিন্তু রয়েছে। এবং শুধু এখানেই না, এই কটাই না, এদিকেও কিন্তু আরও আছে। এই দেখো, বুঝলো? প্রত্যেক কটি প্রতিমার কাজ কিন্তু একদম অপূর্ব সুন্দর। তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি অচিন্ত পোশাক স্টুডিওর একদম সামনে। এখানে দেখো কত সুন্দর সুন্দর গণেশ ঠাকুর কিন্তু একদম মাটির কাজ কিন্তু শেষ, এবার সুন্দর কিন্তু বাকি রঙের কাজ। এবং এখানে দেখছি দুটো কিন্তু একদম কিউট গণেশ ঠাকুর কিন্তু রয়েছে, এবং দেখো মাটির কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, এবার শুধু কিন্তু বাকি রঙের কাজ। এখানে দেখো অনেক কিন্তু গণেশ প্রতিমা রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, এবং এখানে রয়েছে কিন্তু দুর্গা প্রতিমা, এবং ওখানে কিন্তু এক চালির ওপরে একটি দুর্গা ঠাকুর রয়েছে। কাকু এখন কাজ করছে, গণেশ ঠাকুরের হাত সেট করার কাজ চলছে এখন। কিছু কিছু যে কাজগুলো বাকি টুকটাক সেগুলো কিন্তু এখন কমপ্লিট হচ্ছে। সত্যি দারুণ লাগছে কিন্তু এখানে দেখতে। তো আরেকটি স্টুডিওর সামনে এই মুহূর্তে চলে আসলাম। এখানে দেখো কত গণেশ ঠাকুর কিন্তু তৈরি হয়ে রয়েছে। রঙের কাজ কিন্তু বলতে গেলে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু অনেকটা কাজই বলতে গেলে কিন্তু বাকি রয়েছে।
দারুণ লাগছে কিন্তু দেখতে। আর এবার তোমাদেরকে দেখাই কুমোরটুলির একদম অলমোস্ট কমপ্লিট হয়ে যাওয়া একটি দুর্গা ঠাকুর। আর এই হচ্ছে সেই ঠাকুর, দেখো খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু, দারুণ লাগছে। কুমোরটুলিতে কিন্তু শুধু দুর্গা ঠাকুর, শুধু ঠাকুর তৈরি না, তার সঙ্গে সঙ্গে দেখো ঠাকুরের যে অলংকার বা গহনা চূড়া এগুলোও কিন্তু এখানে তৈরি হয়ে থাকে। এখানে কিন্তু তৈরি হচ্ছে এবং দেখো কি অপূর্ব সুন্দর লাগছে কিন্তু প্রত্যেকটি চূড়া দেখতে। মায়ের সাজসজ্জার কাজ কিন্তু এখানেই হয়, দেখো অপূর্ব কাজ, দেখেছো দারুণ লাগছে। তো চলে আসলাম কিন্তু দেবানন্দার স্টুডিওর একদম সামনে। এখানটায় দেখো গণেশ ঠাকুর, দেখো শুধু গণেশ ঠাকুর না, তার সঙ্গে কিন্তু বহু দুর্গা ঠাকুর কিন্তু রয়েছে, ভেতরের দিকে অনেক দুর্গা ঠাকুর কিন্তু রয়েছে। এবং এখানে কিন্তু জন্মাষ্টমীর জন্য কিন্তু একটি রাধা কৃষ্ণ তৈরি করা হয়েছে, দেখো কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এবং রয়েছে কিন্তু গণেশ ঠাকুর, এখানে কিন্তু দেখো অনেক বড় একটি গণেশ ঠাকুরও কিন্তু রয়েছে। এই দেখো এই রয়েছে কিন্তু আমার সামনে একটি ছোট গণেশ ঠাকুর, এটা কিন্তু খুব যে ছোট তা না, এটা কিন্তু অনেকটাই বড়, কম করে হলো 13-14 ফুট তো হবেই। কি সুন্দর লাগছে দেখতে, বুঝেছো? এখানে একটা গণেশ ঠাকুরের পালিশ করা চলছে, দেখো বুঝেছো? এই দেখো এই একটা ঠাকুর, দেখো তো বড়, এটা কিন্তু মনে হচ্ছে কোনো থেমের ঠাকুর। ভেতরে কিন্তু রয়েছে আরো ঠাকুর রয়েছে, দুটি গণেশ ঠাকুর কিন্তু রয়েছে, তৈরির কাজ চলছে এখন। তো চলে আসলাম কিন্তু আরো একটি স্টুডিওর সামনে। এখানে দেখো কতগুলো গণেশ প্রতিমা তৈরি হয়ে রয়েছে, ওখানে কিন্তু এই মুহূর্তে সাজসজ্জার কাজ কিন্তু এই মুহূর্তে চলছে। এবং এখানে কিন্তু দেখো 2-3টে ঠাকুর কিন্তু রেডি হয়ে রয়েছে, উপরেও কিন্তু বহু ঠাকুর কিন্তু এই মুহূর্তে রেডি হয়ে রয়েছে। দেখতে কিন্তু চরম লাগছে কিন্তু প্রত্যেকটি ঠাকুরকে। এখানেও এদিকেও দেখো, এদিকেও রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, বিভিন্ন প্রাইজের কিন্তু রয়েছে, দারুণ লাগছে, অপূর্ব সুন্দর। তো এই ছিল কিন্তু কুমোরটুলির আপডেট। দুর্গা ঠাকুর দেখালাম, তার সঙ্গে সঙ্গে কিন্তু গণেশ প্রতিমাও দেখালাম, কমপ্লিট দেখালাম, অনেক ইনকমপ্লিটও দেখালাম, বিভিন্ন প্রাইসে কিন্তু রয়েছে সেটাও তোমাদেরকে জানালাম। এবং সত্যি আজকে এসে দারুণ লাগলো। এবং ঝুলনের জন্যও কিন্তু তোমরা জিনিসপত্র এখানে পেয়ে যাবে, যা যা তোমাদের রিকোয়ারমেন্ট আছে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আর আমার পিছনে রয়েছে দেখো কত সুন্দর প্রতিমাগুলি রয়েছে কিন্তু এখানে পরপর সুন্দর করে সাজানো। তো আজকের আপডেটটা কেমন লাগলো কুমোরটুলির, অনেকেই কমেন্ট করেছিল কুমোরটুলির আপডেট দাও, তো তাই জন্য কিন্তু কুমোরটুলির আপডেটটা তোমাদেরকে দিয়ে দিলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে আরও নতুন নতুন ভিডিও নিয়ে, তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে।